আর এবার আপনাদের দেখাবো বহরমপুরের ছবি। অবৈধ নির্মাণ ভাঙতে এবার বহরমপুরে বুলডোজার চলল। লালদিঘি এলাকার ২১ নম্বর ওয়ার্ডে চলল বুলডোজার। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, আমরা ছবিতে দেখতে পাচ্ছি পাশাপাশি বেশ কয়েকটি দোকান কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। ঠিক কি অভিযোগ, যে কারণে এই নির্মাণ ভাঙছে বুলডোজারগুলি? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে, আমরা আবারও চেষ্টা করছি যোগাযোগ করার। অবৈধ দোকানদারদের বুলডোজার দিয়ে উচ্ছেদ শুরু করেছে পুরসভার কর্মচারীরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অবৈধ নির্মাণ ভাঙতে এবার বহরমপুরে নামলো বুলডোজার। লালদিঘি এলাকার ২১ নম্বর ওয়ার্ড, যেখানে বুলডোজার চলছে। যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, এই দোকানগুলি কিভাবে তৈরি করা হয়েছিল যে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে এখন? বেশ কয়েক বছর ধরে অবৈধভাবে একবারে বহরমপুর শহরে লালদিঘি এলাকায় ২১ নম্বর ওয়ার্ডের উত্তর এবং উত্তর পূর্ব কর্নারে একাধিক দোকান একেবারে করা হয় এবং একটা দোতলা অফিস ঘর বানানো হয়। এবং সেই সমস্ত অবৈধ যে দোকান ঘর নিয়ে নতুন যে বিধায়ক হয়েছেন তার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে এইগুলো খতিয়ে দেখে অবৈধ নির্মাণ কাজ হয়েছে পৌরসভাকে জানানো হয় এবং পৌরসভার পক্ষ থেকে আজকে তার বুলডোজার দিয়ে দোকানগুলোকে ভেঙে দেওয়া হয় এবং যে অফিস নির্মাণ করা হয়েছিল দোতলা, সেটা বলা হচ্ছে যে এই অফিসটিকেও ভেঙে দেওয়া হয়। এবং যারা যারা এই ধরনের অবৈধ নির্মাণ করছেন, জেলা ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই শহর জুড়ে তদন্ত শুরু হয়েছে এবং ধাপে ধাপে সেগুলো ভাঙার কাজ কিন্তু শুরু হয়েছে। শহরে বিভিন্ন জায়গায় যন্ত্রতন্ত্র এইভাবে অবৈধভাবে নির্মাণ কার্যের ফলে শহরের যানজট হচ্ছে, পাশাপাশি সরকারি যে ইনকাম সেটাও একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অবৈধ জবরদখলকারীদের কিন্তু বছরের পর বছর ধরে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এই অবৈধ জবরদখলকারীদের ভাঙার কাজ কিন্তু শুরু হয়েছে এবং সেটা বুলডোজার নিয়েই আজ সকাল থেকে একবারে শহরের মধ্যেই। ধন্যবাদ রাজীব। বেআইনি নির্মাণের পর এবার বেআইনি চোলাই মদের ভাটিতেও বুলডোজার চালালো পুলিশ। পুরসুরার রাউতারা এলাকায় ভেঙে গুড়িয়ে দেওয়া হলো একের পর এক চোলাই মদের ভাটি। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুরসুরার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বেআইনি চোলাই মদের ভাটিতে বুলডোজার চালালো পুলিশ। বাপন সাতরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বাপন, চোলাই মদের ভাটি সেখানেও কিন্তু পুলিশ পৌঁছে গিয়েছে এবং বুলডোজার চালানো হচ্ছে। একেবারেই তাই। দেখো, যে বেআইনি নির্মাণের পর এবার কিন্তু চোলাই যে ভাটি, সেই ভাটিতে কিন্তু এবার বুলডোজার চললো। পরশুরা রাউত তারা এলাকা, সেখানেতেই অবৈধভাবে চোলাই মদ বিক্রি হতো, সেই এমনটাই অভিযোগ ছিল। সেই অভিযোগ পেয়েই কিন্তু পুলিশ এবং আবগারি দপ্তর তারা যৌথ মিলে কিন্তু ওই এলাকায় গিয়ে বুলডোজার দিয়ে ওই চোলাই ভাটি কিন্তু ভেঙে দেয়। পাশাপাশি সমস্ত যারা বেআইনিভাবে যে সমস্ত মাল সামগ্রী ছিল সেগুলোও কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হয়। ধন্যবাদ বাপন। অন্যদিকে নন্দীগ্রাম, সেখানেও চলল বুলডোজার। সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে অবৈধ দোকান ভাঙা হলো। দেখতেই পাচ্ছেন, দোকান অবৈধভাবে তৈরি করা হয়েছিল, সেই অবৈধ দোকান ভেঙে দিল বুলডোজার। নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে অবৈধ দোকান তৈরি করা হয়েছিল, তা ভেঙে দিচ্ছে বুলডোজার।
এর আগে বহরমপুরের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, যেখানে লালদিঘি এলাকার 21 নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার চলছিল। অবৈধ দোকানদারদের বুলডোজার দিয়ে উচ্ছেদ শুরু করেছে পুরসভার কর্মচারীরা। আর এবার নন্দীগ্রামের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে অবৈধভাবে দোকান তৈরি করা হয়েছিল, তা বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিটন, কতদিন ধরে এই দোকানটি এখানে ছিল এবং তা বুলডোজার দিয়ে আজ ভাঙা হচ্ছে? দেখো সুকন্যা, তুমি জানো যে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা ঘোষণা হওয়ার পর নন্দীগ্রামেই কিন্তু গড়ে উঠেছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল, এবং সেই হাসপাতালকে কেন্দ্র করে কিন্তু আশপাশে খেজুরি, কাঁথি, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন এলাকার যে সমস্ত রোগীরা আসেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে একটা অভিযোগ করে আসছিলেন যে এই হাসপাতালে ঢোকার যে জায়গাটা একেবারে দুদিকেই যেরকম ভাবে অবৈধ নির্মাণ গজিয়ে উঠেছে দীর্ঘদিন ধরে, তার ফলে যাতায়াতের সমস্যা হচ্ছিল। একদিকে যেরকম ভাবে রোগী আসতে সমস্যা হচ্ছিল, তেমনি এখান থেকে রোগী রেফার করা হলে অ্যাম্বুলেন্স ঢোকা বেরোনোর ক্ষেত্রেও কিন্তু এরকম ভাবে সমস্যা হচ্ছিল। স্থানীয় প্রশাসনের তরফ থেকে কিন্তু একাধিকবার এদেরকে নোটিশ দেওয়া হয় এবং তাদেরকে অন্যত্র সরে যাওয়ার কথা বলা হলেও সেই বিষয়ে কিন্তু কোনো কর্ণপাত করেনি। এরপরেই কিন্তু প্রশাসন দৃঢ় পদক্ষেপ তারা নিল এবং পূর্ব ঘোষণা অনুযায়ী আজকেই কিন্তু এরকম ভাবে যে নন্দীগ্রাম যে সুপার স্পেশালিটি হাসপাতালের যে এলাকাতে যেরকম ভাবে অবৈধ নির্মাণগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং রীতিমতো বুলডোজারও সেখানে চলেছে। এবং তারপরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা একাংশ তারা কিন্তু রীতিমতো খুশি, কেননা তাদের যেটা বক্তব্য যে হাসপাতালে যেতে গেলে যে সমস্যার সম্মুখীন এতদিন তাদের হতে হতো সেদিক থেকে হয়তো তাদের ক্ষেত্রে সুরাহা মিলবে। সুকন্যা, ধন্যবাদ বিটন। প্রবল ঝড়ে ফের দুলে উঠল মেসির মূর্তি। লেকটাউনে এই বিশাল মূর্তি ভেঙে পড়ার আশঙ্কায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। মূর্তি নামানোর প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। শুক্রবার খড়গপুর আইআইটির এক অধ্যাপককে নিয়ে এসে ফের মূর্তিটি পরীক্ষা করা হয়। লেকটাউনে মেসির মূর্তি সরানো নিয়ে জটিলতা এখনও কাটেনি। এরই মধ্যে শুক্রবারের প্রবল ঝড়ে ফের দুলে উঠল 44 ফুটের বিশাল মূর্তি। লেকটাউনে মেসির এই মূর্তি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে মূর্তিটি নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু প্রায় দোতলা সমান উঁচু কাঠামোর উপরে বসানো এই বিশাল মূর্তি কিভাবে অক্ষত অবস্থায় নামানো হবে সে নিয়ে এখনও কোনো সমাধান সূত্র বেরোয়নি। আপাতত মূর্তিটি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তবে তারপরও শুক্রবার দুপুরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলে ফের বিপজ্জনকভাবে দুলতে শুরু করে মেসির মূর্তি। শুক্রবার দুপুরের প্রবল ঝড়ে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এই দিনের ঝড়ে মেসির মূর্তিটিকে আবারও দুলতে দেখা যায়, কিন্তু কোনো রকম দুর্ঘটনা ঘটেনি এবং সেটাই অনেকে মনে করছেন যে পিডব্লিউডির তৎপরতায়, অর্থাৎ যেভাবে দড়ি দিয়ে মেসির মূর্তিটিকে বেঁধে রাখা হয়েছে তার ফলে আজকে কিন্তু ঝড়ে এই মূর্তিটি ভেঙে পড়েনি, বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে। এখন এটাই দেখার যে এই মূর্তিটি নিয়ে শেষ পর্যন্ত প্রশাসন কী সিদ্ধান্ত নেয়। পিডব্লিউডির তরফে আগেই জানানো হয়েছিল যে মূর্তিটি অবৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছে, ঠিক নেই সেন্টার অফ গ্র্যাভিটি। শুক্রবার খড়গপুর আইআইটির এক অধ্যাপককে নিয়ে এসে ফের মূর্তিটি পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন উচ্চতার কারণেই এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে মূর্তিটি অক্ষত অবস্থায় নামিয়ে অন্যত্র সরানো হতে পারে। সূত্রের খবর, বিশেষজ্ঞদের একাংশ পরামর্শ দিয়েছেন মূর্তিটি নামিয়ে নিচের কাঠামোর উচ্চতা কমিয়ে ওই জায়গাতেই স্থায়ীভাবে বসানো হোক। মেন হচ্ছে আপনার এখন ওটাকে নামানো, তাই না, এবং ওটা যাতে আর কি স্টেবল থাকে সেটাই আর কি দেখা। নামাতে গেলে কি অনেক সমস্যা রয়েছে? না, যখন তোলা গেছে তাহলে নামানো যাবে না কেন? আপাতত মূর্তিটি দড়ি বেঁধেই রাখা হয়েছে। মূর্তির সামনের সাবওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বাঙুর থেকে লেকটাউন যাওয়ার সার্ভিস রোডও বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.